প্রথমে অনাস্থা তারপরে আস্থা। তুফানগঞ্জ পুরসভায় কার্যত অনাস্থা নাটক। তুফানগঞ্জ পুরসভার চেয়ারম্যান থাকছেন কৃষ্ণা ঈশ্বর। গতকাল চেয়ারম্যানের অনাস্থা এনেছিলেন 10 জন কাউন্সিলর। আজ বৈঠকের পর অনাস্থা প্রত্যাহার করা হয়। অর্থাৎ প্রথমে অনাস্থা থাকলেও তারপরে আবার আস্থা তৈরি হলো। রাজ্য নেতৃত্বের হস্তক্ষেপে অনাস্থা প্রস্তাব বাতিল করা হয়, জানিয়েছেন জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দে। অর্থাৎ এই অনাস্থাকে কেন্দ্র করে নাটক চলতে থাকে তুফানগঞ্জ পুরসভাতে। প্রথমে পুরসভার চেয়ারম্যানকে এবার তার বিরুদ্ধে বেশ কিছু মত পোষণ করে তার বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন, আবার তারপরে অনাস্থা থেকে আস্থায় বিষয়টি পরিবর্তিত হয়ে গেল। অর্থাৎ পুরসভার চেয়ারম্যান পদেই থাকছেন কৃষ্ণা ঈশ্বর। ওনাদের জেলা নেতৃত্ব হয়তো ভাগ বাটোয়ারায় ওনার মনে পছন্দ হচ্ছিল না। আমি যেটা গতকাল জানি, জেলা সভাপতি নিজে এসে কাউন্সিলরদেরকে সাথে নিয়ে অনাস্থার সপক্ষে মিটিং করেছিল এবং রেজলিউশন করেছিল। পরবর্তীতে যাই হোক, সেটা জমা হওয়ার পরেও চেয়ারম্যান, তারপর ভাইস চেয়ারম্যান ওরাই থাকবে। অ্যাকচুয়ালি হয়তো অবৈধ ভাগ বাটোয়ারাটা এখন এদের বৈধভাবে সমানভাবে হয়তো ভাগ করে নেবে, আর তার কারণেই চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ওরাই থাকবে। সুতরাং যে বিষয়টা তুফানগঞ্জ পৌরবাসী চায়, পৌরসভার উন্নয়ন এবং নাগরিক পরিষেবা, এরা যেরকম স্বচ্ছ ভোট প্রক্রিয়ার মাধ্যমে আসেনি, রেগিং হয়েছিল, অত্যাচার হয়েছিল, সুতরাং এদের শুধু খাইটেই বেশি। গতকাল আমাদের কাউন্সিলরে যারা মিটিং করেছিলেন বলেছেন যে আগামী 18 তারিখের পর সেটা প্রসিড করবে। ইতিমধ্যেই দল ইন্টারফেয়ার করবে, আমরা যথাসময় তাদেরকে বলেও ছিলাম। এবং আমরা পরপর 3বার ডিসকাশন হয়েছে, গতকালের লাস্ট ডিসকাশন নিয়ে 3rd ডিসকাশন, এবং আজকে এটা 4th ডিসকাশন। আমরা কাউন্সিলরদের সাথে বসেছি, তাদের সাথে কথা বলে তাদের কিছু ভুল বুঝাবুঝি হচ্ছিল, যেগুলো আমরা জেলা থেকে ইন্টারফেয়ার করে সেগুলো আমরা শর্ট আউট করেছি। সমস্যা মিটে গেছে, আর কোনো সমস্যা থাকছে না তুফানগঞ্জ পৌরসভা। এটা সম্পূর্ণ মিটে গেল তো আজকে, সম্পূর্ণ যেটুকু ভুল বোঝাবুঝি কাউন্সিলরদের সাথে ছিল সেগুলো সমস্ত আলোচনার মাধ্যমে আজকে আমাদের মিটে গেল। সেটা হয়তো কোনো কারণে আমাদের ভুল ভ্রান্তি থাকতে পারে, সেটা মেটেনি তখন, এখন মিটে গেল, পরিষ্কার হয়ে গেল সব। তুফানগঞ্জ পুরসভায় কার্যত অনাস্থা নাটক। তুফানগঞ্জ পুরসভার চেয়ারম্যান থাকছেন কৃষ্ণা ঈশ্বর। গতকাল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল 10 জন তৃণমূল কংগ্রেসেরই কাউন্সিলর। আজ বৈঠকের পরে অনাস্থা প্রত্যাহার করা হয়। সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা দিচ্ছেন দুই রাষ্ট্রপ্রধান, ভারত এবং আমেরিকা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত আমেরিকা একসঙ্গে লড়বে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রী মোদী বলেন, সীমান্তের ওপারে উদ্ভূত সন্ত্রাসবাদ নির্মূল করার জন্য শক্ত পদক্ষেপ নিতে হবে। আমি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে কৃতজ্ঞ যে তিনি একজন অপরাধীকে ভারতের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, মুম্বাই হামলার মূল চক্রী প্রত্যর্পণের অনুমোদন দেওয়ায় খুশি। বিচারের মুখোমুখি হতেই তাকে ভারতে ফেরানো হবে। আর এই বিষয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের, শুনুন। अब लड़ाई में भारत और अमेरिका दृढ़ता से साथ खड़े रहे। हम सहमत हैं कि सीमा पार आतंकवाद के उन्मूलन के लिए ठोस कार्रवाई आवश्यक है, और मैं राष्ट्रपति जी का आभारी हूं, उन्होंने 2008 के जिसने भारत में नरसंहार किया था उस मुजरिम को अब भारत के हवाले करने का निर्णय किया है। राष्ट्रपति ट्रंप, आपकी मित्रता और भारत के लिए दृढ़ प्रतिबद्धता के लिए मैं आपका आभार व्यक्त करता हूं। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের, শুনুন। Having to do with the horrific 2008 Mumbai terrorist attack, to face justice in India. So he's going to be going back to India to face justice. As you said, we're giving a very violent man, it seems to me. I mean, I don't know that he's been convicted yet or will be, but let's assume he's a pretty violent person. We're giving him back
to India immediately, and there are more to follow because we have quite a few requests. So we work with India on crime, and we want to make it good for India, and it's very important. So that kind of a relationship is very important to us. সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা দিচ্ছেন দুই রাষ্ট্রপ্রধান। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত আমেরিকা একসঙ্গে লড়বে। শুধু তাই নয়, মুম্বাই হামলার মূল চক্রী তাকে এই ভারতে ফেরত পাঠানো হচ্ছে। আর এই বিষয় নিয়ে আমরা একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলছিলাম, তারা ঠিক কি বলছেন শুনবো। কুখ্যাত জঙ্গি তাহুর রানা, ISI এর মস্ত এজেন্ট, 26/11 প্রধান যিনি ডিজাইন করেছিলেন, সে আমেরিকার জেলে পড়ছিল। এবারে ভারতের জেলে থেকে সে পচবে কিনা, তাকে জামাই আদরে রাখবে কিনা, বা তাকে ফাঁসি দেবে কিনা, সেটা ভারতের ব্যাপার। এবং ভারতের সঙ্গে আমেরিকা আজকের যা মৈত্রী, তার ফলে এরা বিশ্বের অন্য কোথাও গিয়ে পালাতে পারবে এরকম অবস্থা নেই। এটা বার্তা পাকিস্তানের কাছে, বাংলাদেশের কাছে, যে ভারতের বিরুদ্ধে অন্যায় করে আতঙ্কবাদ ছড়িয়ে দিয়ে পৃথিবীর অন্য কোথাও গিয়ে বেশ আনন্দে থাকবে, সে অবস্থা হয়তো নাও হতে পারে। এখনও যদি কোনো সংশয় থাকে নিজেদেরকে সংশোধন করার ব্যাপারে, তাহলে সেই সংশয় দূর করুন। তা না হলে আপনাদের ভবিষ্যৎ, ভারত তার নিজের স্বার্থ রক্ষা, বাংলাদেশে 2.5 কোটি হিন্দু স্বার্থ রক্ষার জন্য কোনো আক্রমণাত্মক জায়গায় যেতেও পিছপা। একজোট কেন, 10 জোট হন, সবাই মিলে জোট হন, সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে একসঙ্গে লড়া, এটাই তো কাম্য। কিন্তু ভারতবর্ষের মানুষ তাকিয়ে তো দেখতে চাইছে, বাংলাদেশে বিশেষ করে পশ্চিমবাংলার মানুষ। আমরা জানতে চাইছি আর কবে, আর কতদিন লাগবে? 1 জোট, 10 জোট, 2 জোট, 5 জোট, শুধু কথায় নয়, কাজে দেখতে চাই, কাজ করে দেখাতে। সন্ত্রাসবাদ কোনো ধর্ম, বর্ণ বা কোনো একটা দেশের উপর সীমাবদ্ধ থাকে না। প্যালেস্তাইনে ইসরায়েলি সেনারা একটার পর একটা দীর্ঘদিন ধরে নিজ ভূমি পরবাস করে রেখেছে। সেইখানে জানি সরাসরি যারা মদত দেয়, তারা আবার অন্য প্রশ্নে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলবে। আর ওই একজন ব্যক্তি ধরে, আমরা তো দেখেছি ভারতবর্ষের অভ্যন্তরে কী ঘটেছে, ভারতবর্ষের বাইরে কি হয়েছে, কি বলবো, সমর্থন দিয়েছে, কে কাকে পৃষ্ঠপোষকতা দিয়েছে, এগুলো সব জানা আছে। মার্কিন সাম্রাজ্যবাদী দেশ USA এবং আমাদের ভারতবর্ষ একটা জনসংখ্যার দিক থেকে বৃহত্তম দেশ, তারা যদি পরস্পর বোঝাপড়ায় আসে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিরসন করার জন্য, সন্ত্রাসবাদীদের জব্দ করবার জন্য কোনো আলোচনায় আসে, সেটা নিশ্চয়ই আমাদের অভিজ্ঞতার মধ্য দিয়ে সেই বিষয় নিয়ে নতুন করে ভাবতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।